আসসালামু আলাইকুম। সাউথ কোরিয়াতে প্রথমে যখন আসবেন বা যখন যেই আসো তখনকার একটা মজার বিষয় হচ্ছে যে কোরিয়াতে আপনি শীত মৌসুমের সময় রোদ দেখতে পাবেন ঠিকই, কিন্তু রোদের কোনো টেম্পারেচার পাবেন না। তার কারণ হচ্ছে এই যে এখন সূর্য মামা মনে করলেন জল জল করে আলো দিচ্ছে, তো এই রোদ ফুটছে, রোদের মধ্যেও কোরিয়ার ঠান্ডার যে ওয়েদার সেটা কেমন সেটা আপনার দেখাবো। তো এই যে আমি আর একটা আমি আমার ফোনে ওয়েদার চেক করব। তো এই যে দেখেন ওয়েদার চেক করছি 2 ডিগ্রি, এখন মানে 2 ডিগ্রি ঠান্ডা পড়ছে, আবার রোদও ফুটছে। এই রোদের মধ্যেও রোদের কোনো টেম্পারেচার পাওয়া যায় না, দেখা যাচ্ছে রোদ ফুটছে কিন্তু রোদের যে একটা আর্দ্রতা পাওয়া যায় সেটা পাওয়া যাচ্ছে না। এই যে দেখতে পাচ্ছেন সূর্য মামা কিন্তু এখন জল জল করে রোদ দিচ্ছে এবং রোদে চারিদিক আলোকিত হয়ে আছে, অথচ ঠান্ডার পরিমাণ অনেক। ঠান্ডা এখনও 2 ডিগ্রি, তাহলে বাংলাদেশে সাধারণত যেসব ঠান্ডা হয় 2 ডিগ্রিতে নামে না, কিন্তু দেখেন এখন রোদ ফুটছে অথচ 2 ডিগ্রি ঠান্ডা। আইগো পিচ্ছিলে আছে অনেক, দেখে আসেন। আগামীকাল রাতে না গতকাল রাতে তুষার পড়েছিল এবং তুষার মোটামুটি পড়েছিল, রাস্তাতে সেভাবে তুষার জমে না। পাহাড় গাছপালা যেগুলো আছে এগুলোতে হালকা হালকা তুষার জমে আছে। আর এখন কোরিয়াতে শীতকালীন সময় মাঝে মাঝে অতিরিক্ত ঠান্ডার সময় তুষার পড়বে। তো ঠান্ডার মধ্যে আমরা বের হয়েছি সুয়ান যাবো, সুয়ান স্টেশন, ওখানে একটু বাজার করবো, একটু কাজ আছে। তো এখন আমরা রুম থেকে বের হয়েছি বাসের জন্য, বাস স্টপে দাঁড়াবো। তো বাস টাইম আছে আর 5 মিনিট, 5 মিনিটের মধ্যে বাস চলে আসবে। বাইরে এখন অনেক ঠান্ডা, এখন 2 ডিগ্রি ঠান্ডা পড়ছে। জি ভাই ওদিকে কেন, ওদিকে তো যে গতকাল তুষার যে পড়েছিল সে তুষারের দৃশ্য, গাছপালা সব তুষার জমে আছে এবং দৃশ্যটা মোটামুটি ভালোই লাগছে। এই যে আমাদের বাস স্টপেজ, এই বাস স্টপেজ থেকে আমরা যাব সুয়ান স্টেশন এবং সেখানে গিয়ে একটু ঘুরবো ফিরবো, বাজার করবো, দিয়ে আবার চলে আসবো। আমাদের বাস স্টপেজ হচ্ছে উজাং সানাত থানজে। তো আমরা এখন বাসে বসে আছি এবং বাইরের দৃশ্য দেখছি। বাইরে দেখতে পাচ্ছেন যে পাহাড়, সে পাহাড়ের এতে যে গতকালকে তুষার পড়েছিল সেই তুষারের দৃশ্য। এবং কোরিয়াতে যখন অতিরিক্ত তুষার পড়ে বা বেশি পরিমাণে তুষার পড়ে তখন আপনার বরফগুলো জমাট বেঁধে থাকে, 2-3 দিনও গলে না। 2-3 দিন পর প্রচুর আস্তে আস্তে ঠান্ডা পড়বে এবং আস্তে আস্তে বরফগুলো গলবে। তো বাইরে যে পাহাড়ের ওপর বরফগুলো জমে আছে এগুলো কিন্তু গাছের ওপরে যে পাতা সেগুলোতে জমে। তো আমরা বাসে বসে বসে বাইরের দৃশ্যগুলো উপভোগ করছি এবং আমাদের গন্তব্যের দিকে এগোচ্ছি। তো পাহাড়ের মধ্যে অনেকগুলো বাড়ি আছে। কোরিয়াতে যাতায়াত ব্যবস্থা অনেক ভালো, আপনার পাহাড়ের মধ্যেও রাস্তাঘাট এবং বাড়িতে যাওয়া আসার সুযোগ সুবিধা অনেক ভালো। কোরিয়াতে আপনার প্রত্যেকটা বাড়িতে প্রায় গাড়ি আছে, যার কারণে তাদের যাতায়াত ব্যবস্থা এবং পাহাড়ে ওঠানামা করতে হয় না। তারা গাড়িতে করে বাসায় যায় এবং গাড়িতে করে বিভিন্ন জায়গায় যাওয়া আসা করে। পুরো কোরিয়ার মধ্যে আপনার বেশিরভাগই পাহাড়, চারিদিকে পাহাড়, যেদিকে তাকাবেন সেদিকে পাহাড়। পাহাড়ের মধ্যে আপনার বাড়ি, আপনি সহজে বুঝতে পারবেন না কোনটা পাহাড় এবং কোনটা আপনার শহর, এরকম বোঝার কোনো উপায় নেই। সেগুলোতে কিছু কিছু মেন সিটি আছে, সেগুলো জাস্ট খালি বিল্ডিং আর বিল্ডিং দেখতে পাবেন, তাছাড়া বেশিরভাগই আপনি পাহাড় দেখতে পাবেন কোরিয়ার মধ্যে। কোরিয়াতে শীতের সময় মানুষের চলাফেরার অনেক কষ্ট হয়, যারা বাইরে নিজস্ব কার না
তাদের শীত মৌসুমে অনেক কষ্ট হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কোরিয়ার কিছু জায়গায় অনেকগুলো বিল্ডিং কইরা আছে, এগুলো হচ্ছে আবাসিক এলাকা। এগুলোতে মানুষ বসবাস করে এবং এগুলোতে বিভিন্ন প্রতিষ্ঠান আছে, যার কারণে এগুলো শুধুমাত্র ফ্ল্যাট আর ফ্ল্যাট দেখতে পাচ্ছেন। তো আমরা বাসে বসে দেখতে দেখতে চলে আসলাম আমাদের মেন রাস্তাতে। আমরা আর কিছুক্ষণ পরে আমাদের গন্তব্য